ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে হারাম ঘোষণা করেছেন। যে সকল ব্যক্তিরা মানুষের সাথে অত্যন্ত মিলেমিশে থাকে, যাদের ব্যবহার অত্যন্ত সহজ সরল, যারা নম্রভাষী, যাদের চরিত্র অত্যন্ত উত্তম, এমন ব্যক্তিদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিআ তিরমিজির 2488 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার। আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে, আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন। যে ব্যক্তি মানুষের সাথে অত্যন্ত মিলেমিশে থাকে, মানুষের মধ্যে খুবই জনপ্রিয়, তার ব্যবহার অত্যন্ত সহজ সরল, নম্রভাষী এবং সে সদাচারী, এমন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য এমন ব্যক্তি হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অত্যন্ত সহজ সরল, যারা মানুষের সাথে খুব মিলেমিশে থাকার চেষ্টা করে। এমন ব্যক্তিরা অনেক সময় মানুষের দ্বারা প্রতারিত হয়, মানুষের দ্বারা কষ্ট পায়। এর ফলে তারা তাদের সহজ সরল ব্যবহারের জন্য আফসোস করতে থাকে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত চমৎকার সুসংবাদ দিয়েছেন যে, যারা অত্যন্ত সহজ সরল, যারা মানুষের সাথে মিলেমিশে থাকে, এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য এমন ব্যক্তি হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এমন সহজ সরল ও নম্রভাষী হওয়ার তৌফিক দান করুন। আমিন।